বন্ধুরা, ভাবুন তো, সমুদ্রের মাঝপথে বিশাল দুটি তেলের জাহাজ পূর্ণ গতিতে এগোচ্ছে, কিন্তু গন্তব্যের ঠিক সামনে পৌঁছে হঠাৎ তারা ইউটার্ন নিয়ে ফিরে এলো। কিন্তু কেন? কি এমন ছিল সেই লারাক দ্বীপের সামনে? একদিকে ইসলামাবাদে সেই সময় চলছিল ব্যর্থ কূটনৈতিক বৈঠক, আর অন্যদিকে গভীর রাতে ওমান উপসাগরে শুরু হয়েছিল বিশাল আকৃতির জাহাজের এক রহস্যময় আনাগোনা। আজ আমরা জানব হরমুজ প্রণালীতে গত রবিবার সেই রুদ্ধশ্বাস ঘটনার আদ্যপ্রান্ত। পাকিস্তান আর গ্রিসের জাহাজ কেন পিছু হটল? কেনই বা মোম্বাসা বি নামে একটি জাহাজ ঠিক ওই একই পথ দিয়ে গেল কোনো বাধা না থাকা অবস্থায়? কি মনে হয়, মোম্বাসা বি ঠিক কাদের তেল আনতে গিয়েছিল? আপনাদের জানা থাকলে বলবেন। একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পের মোড়ে মোড়ে ঘুরবে বিভিন্ন রকম তথ্য, যেগুলি আপনাকেও চমকে দিতে পারে। ঘটনার শুরু গভীর রাত শনিবার। সেই সময় ওমান উপসাগরের শান্ত জল চিরে এগিয়ে আসছিল তিনটি বিরাট আকৃতির জাহাজ। এর মধ্যে দুটি ছিল ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার, মানে ভিএলসিসি, যেগুলোতে মোটের ওপর ধরে নিন লক্ষ টন তেল বহনের ক্ষমতা রাখে। আরেকটি ছিল অ্যাফ্রোম্যাক শ্রেণীর জাহাজ। মজার ব্যাপার হলো, এই জাহাজগুলোর সাথে ইরানের সরাসরি কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ব্লুমবার্গের রিপোর্ট বলছে রবিবার ভোর হওয়ার সাথে সাথে দৃশ্যপট বদলে যায়। জাহাজগুলো যখন ইরানের লারাক দ্বীপের কাছাকাছি পৌঁছয়, ঠিক সেই সময় তাদের রুট বদল করতে হয়। কিন্তু কেন এই সিদ্ধান্ত? কি ঘটেছিল? টেকনিক্যাল সমস্যা, নাকি এর পেছনে বড় কোনো ভূ রাজনৈতিক বিষয় ছিল? জানবো। আর এই বিষয়টিকে নিয়েই একাধিক পত্রপত্রিকা প্রতিবেদন করেছে। আমি মূলত টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন আপনাদের দেখাই। এই দেখুন, টাইমস অফ ইন্ডিয়া তারা লিখেছে, টু ট্যাঙ্কার্স মেক ইউটার্ন নিয়ার স্টেট অফ হরমুজ অ্যাজ ইরান ইউএস টক কোলাপস। তারা এই যে আলোচনা চলছিল, এই আলোচনার সুযোগ নিয়েই পাকিস্তান তাদের ট্যাঙ্কারকে পাঠিয়েছিল যাতে তারা তেল নিয়ে আসতে পারে। কত বড় মূর্খ দেশ দেখুন, কত বড় মূর্খ। একদিকে আলোচনা চলছে, তাদের দেশের আলোচনা চলছে মানে তো এটা নয় যে দেশটাকে ছাড় দিয়ে দেয়া হলো, তোমরা যত খুশি তেল আনতে পারো, কোনো রকম আলোচনা নয়। কিন্তু একেবারে জাহাজ নিয়ে পাঠিয়ে দিয়েছে তেল আনতে। বাস, যেমন হয় ভিখারি দেশের দশা, যেমন হয় চুপি চুপি চুরি করতে গিয়ে চোরেদের অবস্থা, ঠিক সেটাই হয়েছে। যেই সামনে দিয়ে ঢুকতে গেছে, বাস, ইরানের হুঙ্কার পেয়ে সেখান থেকে পালিয়ে আসতে পথ পাচ্ছিল না। এরকম একটা পরিস্থিতি। আসুন দেখে নি যে জাহাজগুলো মূলত কি ছিল। প্রথমটি হলো আজিওস ফানুরিওস 1, যা গ্রিস ভিত্তিক প্রতিষ্ঠান ইস্টার্ন মেডিটেরিয়ান মেরিটাইমস দ্বারা পরিচালিত। এবং আরেকটি ছিল, মানে দ্বিতীয় জাহাজটি ছিল পাকিস্তানের নাকি গর্ব, সালামার, পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের এই জাহাজ একেবারে আরব আমিরশাহী দাস আইল্যান্ডের দিকে ছুটছিল। দুটি জাহাজই, উদ্দেশ্য একটাই ছিল, তেল আনা, কারণ জাহাজগুলি খালি ছিল। কিন্তু যখনই সে লারাক দ্বীপের কাছে এলো, তখন আর চোরেদের সাহস হলো না ভেতরে ঢোকার। কিন্তু দেখুন, আরেকটি জাহাজও সেখানে ছিল, সে কিন্তু একদম আরামে ঢুকে গিয়েছে। সেই জাহাজটা কাদের ছিল, কাদের তেল আনছিল, সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এখানে গল্পের আসল মোড় কি? মোড় এই জাহাজ চলাচলের ঠিক আগের মুহূর্তে আপনারা সবাই জানেন
ইসলামাবাদে একটি বড় কূটনৈতিক বৈঠক চলছিল, মধ্যস্থতার চেষ্টা চলছিল, চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছিল, কিন্তু সেই চুক্তিতে ব্যর্থ হবে বিশ্বের শিক্ষিত দেশগুলো জানতো। আর সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তান। ভেবে নিয়েছিল আমার দেশের আলোচনা হচ্ছে মানে বোধহয় আমাকে খুব ইরান ভালোবাসে, আমাকে ছেড়ে দেবে রাস্তা। অত সহজ একটা ভিকমাঙ্গা দেশ তাদেরকে এত সহজে ছেড়ে দেবে? ছাড়েনি, হুঙ্কার দিয়ে পাঠিয়ে দিয়েছে। ইসলামাবাদের সেই ব্যর্থ আলোচনা গভীর যে সমুদ্রের যোগাযোগ তার সঙ্গে মিলিয়েছিল, এটা তার বড় প্রমাণ। তার কারণ তারা বুঝে নিয়েছিল যে আলোচনাটা ব্যর্থ হতে চলেছে, কাজেই পাকিস্তানকে এখানে আর কোনো এন্ট্রি দেওয়া সম্ভব নয়। তবে নাটকের আরও বাকি আছে, সেটাও বলবো আপনাদের। যেখানে পাকিস্তান আর গ্রিসের জাহাজ ফিরে এলো, সেখানে মোম্বাসা বি নামক আরেকটি বিরাট জাহাজ, সে কিন্তু পিছু হটেনি। সে কি করলো? সে ইরানের অনুমতি সাপেক্ষ ভেতরে ঢুকে বিশেষ রুট ব্যবহার করে, যা লাদাখ ও কেশম দ্বীপের ঠিক মাঝখান দিয়ে যায়, সেই জায়গা থেকেই সে সগৌরবে পারস্য উপসাগরে প্রবেশ করলো। এখন প্রশ্ন হচ্ছে যে মোম্বাসা বি অনুমতি পেল আর বাকিদের সেখান থেকে জুতো পেটা করে তাড়িয়ে দেয়া হলো, এর পেছনে খেলাটা কি? খেলাটা সেখানেই, আপনি যখন আপনার গাড়িটি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আরামে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরছেন, আর আপনাদের পাশের যে ভিকমাঙ্গা দেশগুলো রয়েছে তারা পেট্রোলের জন্য হাহাকার করছে, ডিজেলের জন্য হাহাকার করছে, সেই দেশগুলোর জাহাজ হচ্ছে এই দুটি, যেগুলোকে লাথ মেরে বের করা হয়েছে। আর ভারতের তেলের মানে কোনো রকম ঘাটতি নেই। কারণটি কি? এত স্পষ্টভাবে বলা যাবে না, তার কারণ ইন্টারন্যাশনাল ইস্যু তো, বুঝে নিতে হয়। বুঝতে আপনাদের অবশ্যই অসুবিধা হওয়ার কথা নয় যে জাহাজটা কাদের ছিল, আপনারাই বলবেন কাদের জাহাজ ছিল। এই ঘটনাটা যখন ঘটল তখন কিন্তু আরও কিছু ঘটনা তার সঙ্গে ঘটে গিয়েছে, সবটা বোঝাবার চেষ্টা করছি। হরমুজ প্রণালীর পরিস্থিতি ঠিক কতটা সংবেদনশীল সেটা নতুন করে বলার কিচ্ছু নেই। যদি পাকিস্তান বা গ্রিসের যে জাহাজ, যাদেরকে সেখান থেকে বের করে দেয়া হয়েছে, সেই জাহাজের ওপরে যদি কোনোভাবে আক্রমণ ঘটতো এই স্টেট অফ হরমুজে, এটা নিয়ে আরেকটি ঘটনা ঘটিয়ে দিত। সেটা ইরান জানতো। ইরান জানতো যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই না জিজ্ঞেস করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল এই দুটি জাহাজ। আর ভেতরে যদি এরা প্রবেশ করত কোনোভাবে নজর এড়িয়ে, তাহলে কিন্তু ইরান তাদের উপর আক্রমণ করত, আর এই আক্রমণের ফলে ইরানের ওপরে আরো ভয়াবহ আক্রমণ শানিয়ে দিতে পারত আমেরিকা। আর সেই কারণেই এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে। অনেক রকম পরিকল্পনা মাথায় নিয়েছিল, অবশ্য সেই পরিকল্পনাগুলো ছিল আমেরিকার। আর পাকিস্তান ভেবেছিল আরে বাবারে আমার দেশে হচ্ছে মানে আমার ছাড়। ভিকমাঙ্গা অশিক্ষিত দেশগুলো ঠিক কিরকম হয় তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে আমাদের পাশের পাকিস্তান, এরা। আপনাদের ঠিক কি মনে হয় বন্ধুরা? অবশ্যই বলবেন। যে পরিস্থিতি চলছে এই হরমুজ প্রণালী নিয়ে, সেখানে আপনারা তো নিজে চোখেই দেখতে পাচ্ছেন যে সেখান থেকে আমাদের ভারতবর্ষ কি সুন্দরভাবে ব্যবস্থাপনা করে রেখে দিয়েছে, যাতে আমাদের অসুবিধে না হয়, যাতে ভারতীয়রা ভালোভাবে থাকতে পারে। এই ব্যবস্থা ভারত সরকার করে রেখেছে। কিন্তু তাও দেখুন কিছু মানুষ, এদেশে থাকা কিছু ব্যক্তি, তাদের এটাতেও গা জ্বলছে। পাকিস্তানে হচ্ছে মিটিং, আমি গতদিনও বলেছিলাম, সেটা নিয়ে আবার কথা বলছে এদেশের কিছু মানুষ। তারা বলছে আমাদের দেশে কেন হলো না, তাহলে তো আমাদের দেশকে পাত্তাই দিচ্ছে না। আর কি বলবো বলুন, এদেরকে বলার মতন কিছু নেই। যাই হোক, আপনাদের কাছে একটাই প্রশ্ন, ওই মোম্বাসা বিটা কাদের বলুন তো, একটু খোঁজ নিয়ে আমাকে জানাবেন তো, আমি একটু জানতে চাই ঠিক কাদের জাহাজ। আর একই সঙ্গে
আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।